কুমার, এতজন অতিথি অভ্যাগত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন মায়ের পুজো দেখবেন বলে। তারা অপেক্ষা করছেন, কিন্তু কোথায় বামাচরণ? তার তো কোনো দেখাই নেই। বড় কুমার, আমরা কিন্তু সবাই অপেক্ষা করছি, কিন্তু যার জন্য অপেক্ষা তিনি কোথায়? ঠাকুর আসবেন, নিশ্চয়ই আসবেন। সত্যি কি বামদেব ঠাকুর আসবেন? তার মানে এ আপনি কি বলছেন? হরিহর, অযথা কথা বলে অতিথিকে দুশ্চিন্তায় ফেলো না। হরিহর, সবার মধ্যে তোমাকে এত কথা বলতে কে বলেছে? না মানে বেয়াক্কেলে, চিরকালের বেয়াক্কেলে এই বামাচরণ। সারা জীবন ধরে সে তার নিজের খামখেয়ালিপনা করে চলেছে। আজকে মায়ের এই বিশেষ পুজোর দিনে সে তার খামখেয়ালিতে ব্যস্ত থেকে কোথায় পড়ে আছে কেউ জানে না। কোনো কাণ্ড জ্ঞান নেই। না না, এ মেনে নেওয়া যায় না রানীমা, এ কিছুতেই মেনে নেওয়া যায় না বড় কুমার। পুজোর শুভ সময় বয়ে যাচ্ছে, এখন মায়ের পুজো কি করে হবে? বড় কুমার, বড় কুমার, বড় কুমার, নগেন, ঠাকুর কোথায়? বড় কুমার, ঠাকুরের কুটিরের চারপাশ তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও ঠাকুরের দেখা পেলাম না। সে কি, কোথায় গেল বাবা? এ কিছুতেই হতে পারে না। বামদেব ঠাকুর এতটা অবিবেচক হতেই পারেন না। মায়ের পুজো তিনি ভুলে যাবেন? না না, এ আমি বিশ্বাস করি না। কথা আমিও বিশ্বাস করি না। কিন্তু রানীমা, বামদেব ঠাকুর তো এখনো এসে পৌঁছলেন না। আর বামদেব ঠাকুরের জন্য মায়ের পুজোর শুভ সময় তো আর আটকে থাকবে না, তাই না? মেদজ্ঞ ঠাকুর, আমার আপনার কাছে অনুরোধ, আজকের এই বিশেষ দিনে মায়ের পুজোটা আপনি কি বলছেন কি আপনি? আজকের এই বিশেষ দিনে যে পুজো বামাচরণের করার কথা, সেই পুজো করবো আমি? আগে হ্যাঁ, আপনি করবেন মেদজ্ঞ ঠাকুর। বামদেব ঠাকুরের থেকে আপনি বা কম কিসে? আর সব থেকে বড় কথা, মায়ের প্রতিষ্ঠা দিবসে মায়ের পুজো তো আটকে থাকতে পারে না মেদজ্ঞ ঠাকুর। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছেন তহসিলদার মশাই। আমি বহুদিন ধরে এই বামদেব ঠাকুরকে দেখে আসি, একদম কাণ্ডজ্ঞানহীন মানুষ একটা। রানীমা, আপনাদের মন্দিরের সেবায়িত হয়ে উনি এই ধরনের কথা বলছেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনারা ওনাকে বহাল তবিয়াতে দেখেছেন, তারাপীঠে এসে বামদেবের নামে এ ধরনের কথা শুনবো আমি তো ভাবতেই পারছি না। আপনি আপনি দয়া করে শান্ত, দয়া করে আপনি শান্ত হন। হরিহর, আর একটা কথা বলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি মনক্ষুণ্ণ হবেন না, দয়া করে মনক্ষুণ্ণ হবেন না। বামদেব ঠাকুর আসবেন, উনি পুজো করবেন। আপনি কি করে আশ্বস্ত করছেন বড় কুমার? এদিকে মায়ের পুজোর যে শুভ সময় বয়ে যাচ্ছে, তার কি হবে? শুভ সময়ে মায়ের পুজো সম্পন্ন করতে না পারলে মা ক্ষুণ্ণ হবেন, আর সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে মায়ের রসে পড়তে হবে। আগে আপনি সঠিক কথা বলেছেন মেদজ্ঞ ঠাকুর, একদম সঠিক কথা বলেছেন আপনি। বড়কুমার, বড়কুমার, আর চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, বামদেব ঠাকুরের জন্য আপনি তারাপীঠের সকল মানুষকে কেন মায়ের রোষের কোপে ফেলবেন? বড় ঠাকুর, আপনি একটা সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। বেশ, সময় যখন বয়ে যাচ্ছে তখন মেদজ্ঞ ঠাকুর, মায়ের এই বিশেষ পুজো আপনি শুরু করুন। যাক, আমার ইচ্ছাই পূর্ণ হতে চলেছে। পড়োয়া, পড়োয়া গো। এ কি হয়ে গেল গো পড়োয়া? আমি যে তোমার পুজো করতে পারলাম না গো। সবই তো ঠিক ছিল গো পড়োয়া, সবই তো ঠিক ছিল
গো। আমি জানি তুমি তো আমাকে বলেছিলে যে আজকের দিনে ওই মন্দির থেকে না বেরোতে, কিন্তু এই শিশুটি যে আমাকে বাধ্য করলো গো বড় মা, এখানে আসার জন্য আমাকে বাধ্য করলো গো। বললো যে কেউ অসুস্থ। কেন বড় মা তুমি আমাকে বলনি বড় মা যে ওই দুস্থদের সেবা করবি বাবা, আর তোদের সেবা করবি বাবা? বলনি গো বড় মা? হ্যাঁ, আমি তো আর কিচ্ছু চাইনি গো মা, আমি তো কিচ্ছু চাইনি গো। আমি শুধু চেয়েছিলাম আজকের এই বিশেষ দিনে মন উজাড় করে ভক্তি ভরে তোমার পুজো করবো গো বড় মা। আমি যে আর কিচ্ছু চাইনি গো। আর তবে কি তুই আমার পুজো চাস না রে মা? তুই আমার পুজো চাস না বলে তুই আমাকে এখানে বন্দি করে রেখেছিস রে মা? তুই মানুষ রে, তুই মানুষ, তুই পাশানি। আজকের এই বিশেষ দিনে তুই আমাকে পুজো করতে দিবি না, তাই তুই আমাকে এখানে বন্দি করে রেখেছিস রে মা। আমি বুঝি রে মা, আমি সব বুঝি রে মা, আমি সব বুঝি রে। বেশ 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 পিশাচিনী, পাশানি, আজকের দিনে যদি তুই আমার পুজো না গ্রহণ করিস, আমি এই পণ নিলাম রে মা। আর কোনোদিনও তোর পুজো করবো না, কোনোদিনও তোর পুজো করবো না রে মা। আর কোনোদিনও তোর ওই তারাপীঠ মন্দিরে যাবো না রে মা, কথা দিলাম আমি। পাপিনী, পিশাচিনী, তারা। বাবা, বাবা রে, তুই আমার উপর রাগ করে থাকিস না বাবা। আজ কিছু মানুষের ষড়যন্ত্রের জন্য তুই আমায় পুজো করতে পারলি না। তবে আজ যদি তুই আমার পুজো না করিস, আমি অন্য কারোর পুজো গ্রহণ করব না। আর তুই পুজো না করলে আজ তারাপীঠে অনর্থ হয়ে যাবে। বুঝলে, আমাদের ভাগ্যটাই খারাপ। কলকাতা থেকে এলাম বামদেব ঠাকুরের পুজো দেখবো বলে, সে আর কপালে জুটলো না। ওর অস্থির লাগছে দিদি। মায়ের আজ বিশেষ পুজোর দিনে বাবা নেই, আমার মন কিছুতেই মেনে নিতে পারছে না। তার উপায় কি বল? বাবা তো ঠিক সময় এসে উপস্থিত হলো না। বড়ঠাকুর, আমার মন বলছে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে একই চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু এখন এই পুজো ছেড়ে ঠাকুরকে খুঁজতে যেতেও তো পারছি না। দেখো দেখো বামদেব ঠাকুর, দেখো তোমার তারাপীঠে আমি উদয় হতেই আমার বুদ্ধির কাছে কেমন হেরে গেলে তুমি। তুমি তারাপীঠের অঘোষিত রাজা হলেও মন্ত্রীর বুদ্ধি ছাড়া রাজা এক পাও চলতে পারবে না। আমি যেমন যেমন ঘুঁটি সাজাবো, তোমাকে তেমন তেমনই চাল দিতে হবে।